সার্থকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করল সুধা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে সুধা ছদ্মবেশ নিয়ে চলে গেছে অশ্মিকে উদ্ধার করতে। আর এদিকে ঝিনুক যাওয়ার আগে যে শরবতটা খাইয়েছিল সার্থকদের, সেই শরবত খাওয়ার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়ে গেছে সার্থকের। সার্থক একবার এদিক আর একবার ওদিক যেতে থাকে। অন্যদিকে ইমনও বসে পড়েছিল সাজবার জন্য, কিন্তু কিছুতেই সে আর সাজতে পারছে না। একবার ওয়াশরুম যাচ্ছে তো একবার মেকআপ রুম, এই নিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। ইমনের মাও অলরেডি অসুস্থ হয়ে পড়েছে। আর অন্যদিকে অশ্মিকে যেভাবে হাত পা বেঁধে রেখেছে, অশ্মি আর কিছু করে উঠতে পারছে না। অশ্মি তখন বলে, একবার ছাড়া পাই তারপর এদের এমন অবস্থা করব, হাড়ে হাড়ে টের পাবে। অন্যদিকে দেখা যায় সুধারা তো চলে এসেছে। এদিকে অশ্মি জানতে পারে এখানে আরও একজনকে আটকে রাখা হয়েছে, কিন্তু সে কে সেটা এখনো পর্যন্ত জানতে পারেনি। অন্যদিকে সুধারা এসে এখানে থাকবার জন্য অনুরোধ করে। গুন্ডাগুলো বলে, ঠিক আছে, আজকে রাতের জন্য তোমাদেরকে এখানে থাকতে দেওয়া হলো। এরপর সুধারা নাচ গান শুরু করে দিয়েছে যাতে অশ্মিকে খুব ভালোভাবে উদ্ধার করা যায়। আস্তে আস্তে সুধা অশ্মির হাতের বাঁধনগুলো খুলে দেয় আর অশ্মিকে উদ্ধার করে। এখানে যে এখনও আর একজন আছে সেটা বুঝতে পারেনি সুধা। অন্যদিকে সার্থক তো বিয়ের জন্য একদম রেডি হয়ে গেছে, কিন্তু অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে। জিৎ এসে সবাইকে একটা করে ওষুধ দিতে থাকে আর বলে, এরকম ছটপটানি করলে তো বিয়ের জন্য দেরি হয়ে যাবে। আমি একটা করে ওষুধ দিচ্ছি, সবাই তোমরা খেয়ে নাও। ঠাম্মি এসে প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমরা যখন বিয়ে করবে বলেই ঠিক করে রেখেছো, তাহলে তাড়াহুড়ো করে রেডি হচ্ছ না কেন? আর তো সময় বেশি বাকি নেই। এরপর অনিকেত সার্থক বলে, হ্যাঁ আমি এক্ষুনি রেডি হচ্ছি, অবস্থা যা ছিল সেখানে রেডি হওয়ার মতন জায়গাই ছিল না। এদিকে সুধা বলে, মিস্টার বসু মল্লিক, এবারে আমাদের আসল অ্যাকশন শুরু করতে হবে। গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে সুধারা সবাই। তারপরে জিজ্ঞেস করে, এখানে আর কে আছে? অশ্মি বলে, এখানে কেউ তো আছে, ওরা বলছিল। তারপরেই দেখা যায় যে রিপোর্টারের কাছ থেকে ছবিগুলো নেবে বলে ঠিক করেছিল সুধা, সেই রিপোর্টারকে অনেক দিন ধরে এখানেই বন্দি করে রাখা হয়েছে। রিপোর্টারের কোনো খোঁজ খবর তো পাওয়া যাচ্ছিল না, কিন্তু সুধা এসে তাকে উদ্ধার করে আর বলে, তুমি ঠিক আছো তো? তখন রিপোর্টার মেয়েটা জানায়, অনেক কষ্ট করে আমাকে এখানে থাকতে হয়েছে, ওরা আমার উপর অনেক অত্যাচার করেছে, তুমি ওদেরকে ছেড়ো না দিদি। সুধা বলে, ছাড়া তো ওরা পাবে না, ওদের আমি উচিত শিক্ষা দেব। এদিকে সার্থকের হাতের আংটিটা বড্ড বেশি জ্বালাতন করছিল বলে আংটিটা খুলে ফেলে, আর তখনই দেখে আংটির মধ্যে একটা চিপ লাগানো রয়েছে, আর সেটার পরেই সন্দেহ হয়। তাই সার্থক গুন্ডাগুলোকে ফোন করতে থাকে। এরপরেই সুধা সামনে দাঁড়িয়ে রয়েছে আর গুন্ডাটা ফোন রিসিভ করে আর বলে, বলুন স্যার। সার্থক বলে, ফোন ধরতে এত দেরি হলো কেন? আমার সন্দেহ হচ্ছে সুধারা ওখানে পৌঁছতে পারে, তার আগেই ওদের দুজনকে ওখান থেকে সরিয়ে অন্য ঠেকে পাঠিয়ে দাও, বুঝতে পেরেছ? গুন্ডাগুলো বলে, ঠিক আছে। এরপরেই তেজ বলে, সুধা আপনি কোনো স্টেপ নেবেন না? সুধা বলে, স্টেপ তো নেবই মিস্টার বসু মল্লিক, আপনি চলুন আমার সাথে, আমাদেরকে আরও একটা জায়গায় যেতে হবে, যেখানে গেলে আমরা অনেক সত্যি কথা বার করতে পারবো। তখন তেজকে নিয়ে সিংজির কাছে যাবে বলে ঠিক করেছে সুধা। এদিকে সার্থক ভাবে, সুধা, তেজ, ঝিনুক এদের কাউকেই তো এই বাড়িতে দেখছি না, তাহলে এরা গেল কোথায়? যতক্ষণ না সুধার সাথে আমার বিয়েটা হচ্ছে ততক্ষণ আমি কোনো কিছুই ভাবতে পারছি না, কারণ সুধা এখন অনেক বেশি সাহসী আর চালাকি হয়ে উঠেছে, তাই জন্যই তো ভয়টা বেশি হচ্ছে। এদিকে সার্থকের মা তখন বলে, কি হয়েছে সার্থক, তুই কি ভাবছিস বলতো? সার্থক বলে, মা আমি সুধাকে নিয়েই ভাবছি। সুধারা কিন্তু এই বাড়িতে কেউ নেই, ভয় কিন্তু একটা থেকেই যাচ্ছে।